নমস্কার বন্ধুরা, গুপ্তাস ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজ হচ্ছে শুক্রবার, আজ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাব। তো এখন বাজছে প্রায় 4:15। বাইরেটা দেখুন, সেভাবে আলোও ফোটেনি। আর এখানে আমি ব্রাশ করছিলাম, এতটাই অন্ধকার ছিল যে আমাকেও দেখা যাচ্ছিল না। ভিডিওটা এডিট করতে গিয়ে মা বাবাকে দেখে গলাটা একটু ধরে গেছে, তাই কি প্লিজ কিছু মনে করবেন না। কিন্তু না তাড়াতাড়ি চলে আসবো বাবা। ঠিক আছে বাবা। বাবা আমার ব্যাগটা নিয়ে এগিয়ে যাচ্ছে। চলো মন খাপ না, চলো মায়ের চোখ ধুলা করে। আসছি মা, পৌঁছেছি মা। ধপধপ করে নাচছি, ফোন করবো ধরবি, সাবধানে থাকিস। মা আর কন্ট্রোল করতে পারলো না, জানেন, অনেকক্ষণ ধরে চোখের জলটা ধরে রাখার চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত আর থাকতে পারলো না। যাই হোক, তো এবার বাবা আমাকে বাসের স্ট্যান্ডে চাপিয়ে দিতে যাচ্ছিল। বাসটা আমার বাড়ির সামনে দিকেই যায়, তো একটু আগে গেলে সিটটা পাওয়া যায়। তো বাবা এখানে আমাকে নামিয়ে দিয়ে বাড়ির পথে রওনা দিল। আর দেখুন, একবারের জন্য পেছন দিকে তাকাবে না। আমি কিন্তু ডাকছিলাম বাবা বাবা করে, বাবা আর পিছন দিকে একদমই তাকাবে না। আসলে মারা তো দুঃখটা চোখের জল দিয়ে দেখাতে পারে, কিন্তু বাবারা সত্যি হয়তো ততটা পারে না। কিন্তু মাদের যতটা কষ্ট হয়, বাবাদের হয়তো তার থেকে আরও বেশি কষ্ট হয়। তো বাড়ির সামনের রাস্তাটার ভিডিওটা একটু করে রাখছিলাম, যাতে ফোনটা খুললেই এই সামনের রাস্তাটুকু দেখলেও যেন মনটা ভালো হয়ে যায়। তো ভিডিও করতে করতে হঠাৎ দেখলাম বাবা বাইকে হর্ন দিচ্ছে। জানেন, এমনই মানুষ, আমি যতক্ষণ না পর্যন্ত বাসটা পাত্রসাহের অবধি যাবে, বাবা কিন্তু ততটাই অবধি আমার সাথে পিছন পিছন আসবে। দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। ওই যে দেখুন, দূরে বাইকে করে আসছে, ওই যে ওটা হলো আমার বাবা। আর এই সামনের রাস্তাটা হলো আমার বাড়ি যাবার রাস্তা। এখান থেকে নেমেই সোজা গেলেই আমার বাড়ি। তো যাই হোক, চললাম। আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা নিজেদের খেয়াল রেখো, সাবধানে থেকো। আর বাসে আস্তে আস্তে প্রায় অনেকটাই সকাল হয়ে গিয়েছিল। 7:30 নাগাদ আমি বর্ধমান পৌঁছে গিয়েছিলাম। আর 8:30টার মধ্যে আমি শ্বশুরবাড়ি যাওয়ার বাসও পেয়ে গিয়েছিলাম। তো ওখান থেকে ফিরে স্নান টান করে মুড়ি খেয়ে এখানে বসেছিলাম। তো ও এখানে ভাত খেয়ে বেরিয়ে যাবে, তো এই জন্য ওর খানিকক্ষণ একটু ভিডিও করছিলাম, ওকে একটু বিরক্ত করছিলাম। আমি বাড়ি ফিরছি তার আনন্দে। মা আজকে আমার পছন্দের অনেকগুলো মেনু রান্না করেছিল, কিন্তু এইটাই তো মুশকিল, জানেন। মা আমাকে তেতো খাওয়ানোর চক্করে এখানে ডিমের শাক দিয়ে দিয়েছে, যেটা আমি মায়ের পাতেই তুলে দিলাম। আর আশা করি আপনারা বোনের মুখটা দেখে বুঝতেই পারছেন জিনিসটা কতটা তেতো ছিল। এখানে আমের চাটনি ছিল, আর একটা বড়ি দিয়ে, ডাঁটা দিয়ে, বেগুন আলু দিয়ে তরকারি, আর এটা ভেটকি মাছের ভাপা, যেটা আমার খুব পছন্দের, জানেন। সাথে ছিল এঁচড়ের তরকারি, শাক ছিল। আর এসব দিয়ে খাওয়া দাওয়া করলাম। সন্ধেবেলায় বাবা এনেছিল, দেখুন কত বড় বড় 3টে তরমুজ, আর তার সাথে এই কয়েকটা আম। মা বললো একজন এসে দিয়ে গেছে, আমি তখন বাড়িতে ছিলাম না। তো এই আমগুলো বেশ মিষ্টি, জানেন, দেখেই মনে হচ্ছে খুব ভালোই পেকেছে, একদম গাছ পাকা আম। আর এখানে মা কয়েকটা তাল কাটা করিয়েছিল রবিদাকে দিয়ে, কারণ আমি তাল খেতে ভালোবাসি, এর সাথে বাবা বুনি সবাই ভালোবাসে খেতে। তো এই তালগুলো খাওয়া হয়ে গেছে, এগুলো জড়ো করা হয়েছে, আর এই কয়েকটা রেখে দেওয়া হয়েছে পরের দিনের জন্য। পরের দিনকে এটা কাটা হবে, তখন তারপর খাওয়া দাওয়া হবে। সন্ধ্যের দিকে বাবা অনেক কটা চিপস এনেছিল। এখানে লেজের অনেকগুলো ফ্লেভার ছিল, কুরকুরে ছিল, কেক ছিল, বিস্কুট ছিল। তো কয়েকটা আমরা চায়ের সাথে খেয়েছি, আর এই কয়েকটা বেঁচে গেছে, ওই জন্য আমি এখানে ভিডিও করতে তখন ভুলে গিয়েছিলাম। তো প্রায় 9:30 নাগাদ ও বাড়িতে ফিরলো, তাই মা আর আমি গিয়েছিলাম দরজা খুলতে ওকে দাঁড়ানোর জন্য। আর তারপর রাত্রেবেলায় ফিরে খাওয়া দাওয়া করবো। রাত্রে বানিয়েছিল মা রুটি খাওয়ার জন্য এখানে ডিম তড়কা, আর তার সাথে মিষ্টিও ছিল, আমি নিইনি। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। টাটা।